ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করেছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চলমান এই সংঘাত বৃহত্তর অঞ্চল জুড়ে মানুষের জীবন ও জীবিকার উপর প্রভাব ফেলছে। যুদ্ধ বন্ধের ব্যাপারে তাই তারা একমত। তবে যুদ্ধের মূল প্রতিপক্ষ ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে আলোচনা কবে নাগাদ টেবিলে গড়াবে সেটি এখনো স্পষ্ট নয়। ইরানে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা, তখন পাকিস্তানের ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একে একে স্বাগত জানানো হয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকেও। শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। এরপর তারা সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও। 4 দেশের দুদিনব্যাপী এই আলোচনার বিষয়ে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৃহত্তর অঞ্চল জুড়ে জীবন ও জীবিকার উপর বিধ্বংসী প্রভাব ফেলছে। আমরা একমত হয়েছি এই যুদ্ধ কারো পক্ষে ইতিবাচক কিছু বয়ে আনবে না, বরং এটি কেবল মৃত্যু ও ধ্বংসই ডেকে আনবে। এই কঠিন সময়ে মুসলিম উম্মার ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় যোগ দিচ্ছে কিনা কোনো পক্ষই সেটি এখনও স্পষ্ট করেনি। সংঘাতের পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানের জন্য আগামী দিনগুলোতে দুই পক্ষের মধ্যে অর্থপূর্ণ আলোচনার আয়োজন ও সমন্বয় করতে পারলে পাকিস্তান সম্মানিত বোধ করবে। এর আগে শনিবার শাহবাজ শরীফের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনালাপ হয়। এর একদিন পরই প্রথমবারের মতো এমন বৈঠকে যোগ দিলেন মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ধারণা করা হচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো আগে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করবেন, তারপর হয়তো টেবিলে গড়াবে মূল আলোচনা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।